হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে শনিবার আর এখন রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এখন যাচ্ছি মায়ের কাছে। ঘড়িতে বাজে ওই 5টা মতো, 5:30টার মধ্যে বেরিয়ে যাব। তাই জন্য রেডি হয়ে গেছি। আর পেছনে আদু ঘুমোচ্ছে এখনও, ওকে জাস্ট তুলবো, দুধটা খাইয়ে নিয়েই বেরোবো। এই যে ইয়াররিংটা তোমাদের দেখাচ্ছি, এইটা আমি লাস্ট দিন স্প্ল্যানেট থেকে কিনেছি 30 টাকা দিয়ে। খুব তাড়াতাড়ি একটা স্প্ল্যানেটের মার্কেট ব্লগ তোমরা দেখতে পাবে, তো সেই জন্যই শ্যুট করতে গেছিলাম। আর শ্যুট করতে গিয়ে এই কানেরগুলো দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, তাই জন্য 2-3টে নিয়েই নিলাম। খুব সুন্দর লাগে ওয়েস্টার্নের সাথে পরলে। আর এবার চলো আদুকে তুলে আগে দুধটা খাইয়ে দিই, তা না হলে রাস্তায় বেরালেই খিদে পেয়ে যাবে, তখন পেটে ব্যথা করবে আর ঘ্যান ঘ্যান করবে। তাই জন্য ভাবলাম দুধটা খাইয়ে নিয়েই বেরাবো। আর যা দুধও ছিল মোটামুটি এটা খেলেই শেষ, নাহলে আবার ফ্রিজে রেখে দাও, 2 দিন পরে খাবে, দরকার নেই। তাই ভাবলাম জাস্ট ঘুম থেকে তুলে দুধটা খাইয়ে নেব। আমার ড্রেসের ডিটেলসটাও দিয়ে দিই। এই যে টপটা পরেছি, এটা একটা রিবড টপ, এটা আমি মিশো থেকে নিয়েছিলাম। আর তার সাথে যে জিন্সটা পরেছি সেটা হচ্ছে কোটি ব্র্যান্ডের জিন্স, সেটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। এই রিব টপগুলো না খুব ফ্যাশনে এখন ইন, আর পরতে খুব ভাল লাগে। একটা সোবার কালার থাকে না, যেগুলো সব কিছুর সাথে যায়। তো শুভ অফিস থেকে চলে এসেছিলো, ওর একটা কাজ ছিল, তো সেই জন্য মাঠের ওখানেই দাঁড়িয়েছিল। যাওয়ার সময় একটু দেখা করে গেলাম। আর এই ফাঁকে নিজের থেকে বড় ব্যাট নিয়ে আদৌ একটু ব্যাট বলও খেলে নিল। আজকে আর টোটো করে যায়নি, আজকে আমি গেছিলাম একদম অটো করেই। তো প্রথমে তো দমদম থেকে অটো নিয়ে নাগেরবাজার থেকে অটো নিয়ে দমদম ক্যান্টনমেন্ট। তো তোমরা অনেকেই জানো আমার বাপের বাড়ি হচ্ছে দমদম ক্যান্টনমেন্টে, আর শ্বশুরবাড়ি দমদম জংশন, একটা স্টেশনেরই ডিফারেন্স। তো পৌঁছে গিয়ে দেখি এই মনা কাকি সব বিড়ালগুলোকে খেতে দিচ্ছে। আর আদু এখন ম্যাও খুব পছন্দ করে। ও কাউন্ট করছিল কটা বিড়াল আছে, প্রায় 13-14খানা বিড়াল এখানে ছিল, প্লাস আরও বিড়াল আছে। ওরা প্রচণ্ড পরিমাণে পেট লাভার্স, তো সেই জন্য যত আমাদের ওখানের বিড়াল কুকুর আছে সবার জন্য খাবার রান্না করে মনা কাকি, আর এরকমভাবে খেতে দেয়। হোলির ভ্লগটায় বলেছিলাম না যে মনা কাকির বাড়িতে আমরা খেলতাম, ঠিক এই বাড়িটাতেই আমরা খেলতাম। আর রাস্তা দিয়ে যত লোক যেত রং দিতাম। আজকে আমাদের পাড়াতে শীতলাকালী পুজো ছিল, তো আদুকে নিয়ে একটু মন্দিরেও গেছিলাম মায়ের দর্শন করাতে। গিয়ে পুরো ছোটোবেলাটা মনে পড়ে গেল। আমি বিয়ের পর 1 বছরই এসেছিলাম এখানের পুজোতে, তারপর থেকে আর আসা হয় না। অনেক বছর পরে আবার আসলাম, এসে ছোটোবেলাটা পুরো মনে পড়ে গেল। আগে যখন এই পুজোটা হতো তখন কুলোর সাথে বেরোতাম। মা তো যেতে দিত না, মা বলতো কোথায় কোথায় ঘুরবে, তুই পারবি না, তুই যাবিও না। আর তখন আমি অনেক ছোট, কিন্তু না, আমার খুব ইচ্ছে থাকতো কুলোর সাথে বেরোনোর। কেমন এক্সপিরিয়েন্স হয়, সেই রোদের মধ্যে ঘুরে ঘুরে কুলোর সাথে যেতাম। আমি 2বার গেছিলাম, তার মধ্যে একবার সবার পাল্লায় পড়ে আম চুরি করতে গিয়ে ধরাও পড়ে গেছিলাম। তো এইবার গিয়ে ওই দিনগুলোর কথা খুব মনে পড়ছিল। বাড়ি এসে বানাচ্ছিলাম সাদা আলুর তরকারি। বোন আবার আমার হাতের রান্না খেতে খুব পছন্দ করে, আর সব সময় তো খাওয়ানো হয় না, তাই জন্য বলেছিল আলুর তরকারিটা তুই করবি। কালী শীতলা পুজোর দিন আমাদের বাড়িতে তো পান্তা ভাত হয়, আর মা বানিয়েছিল বড়া। সকালবেলা মারা পান্তাই খেয়েছে, রাত্রিবেলা হবে লুচি। তো মা ওদিকে সব ময়দা ফয়দা মেখেই রেখেছে, আলুটাও কেটে রেখেছিল। আমি বললাম আমিই রান্না করব, তাই জন্য এসে রান্নাটাও চাপিয়ে দিলাম। আবার ওদিকে আদুরও খাওয়ার সময় হয়ে আসছিল, তাই জন্য ওকেও খাওয়াতে হবে। আর এই তরকারিটা বানানো তো একদমই ইজি। একটু শুধু কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। তারপরে নুন মিষ্টি দিয়ে ব্যাস ভালোভাবে একটু ভেজে নিয়ে জল দিয়ে ঢেকে দাও। একদমই ইজি, আর খেতেও কিন্তু বেশ টেস্ট হয়। একটু তেলটা বেশি থাকলে আরও ভালো লাগে। আর এই তরকারিটা একটু ঝোলঝোলি কিন্তু ভালো লাগে, বেশি মাখা মাখা একদমই পছন্দ করি না।
চলো এবার ভাজা হয়ে গেছে, একটু টেস্ট করে নিলাম নুন মিষ্টি সমস্ত কিছু ঠিক আছে কিনা, কারণ এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয় তো তো সেই জন্য একটু টেস্ট করে নিলাম। মনে হচ্ছিলো আর একটু চিনি লাগবে, যেটা আমি ফোটার পরে দেবো। তো এবার ঢেকে এবার কিছুক্ষণ আদুর সাথে খেলা করি। এদিকে দেখি আদু ও দিদার সাথে এইগুলো নিয়ে খেলছে, এগুলো দিদাই ওকে বার্থডেতে গিফট করেছে। আর এখন তো সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত এগুলো নিয়েই ও থাকে, সবাইকেও ইনস্ট্রাকশন দেবে এটা এখানে লাগাও ওটা ওখানে লাগাও। তো চলো, ওদিকে আমার তরকারিটাও হয়ে এসেছে, এবার নামিয়ে দেবো। ঝোলটা একটু কম হয়ে গেছিলো, আমি একটু বাথরুমে চলে গেছিলাম গ্যাসটা বাড়িয়ে দিয়ে, তাই জন্য ঝোলটা একটু টেনে নিয়েছে। কোনো ব্যাপার না, তাতেও চলে যাবে। রাত্রিবেলা লুচি আর আলুর তরকারি দিয়ে দিনটা শেষ করলাম। আর এরই সাথে আজকের ব্লগটাও এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার পাশে থেকো। দেখা হবে আবার নতুন আরেকটা ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।